আলু কাঁকরোলের এরকম একটা ভাজা থাকলে অনায়াসে পেট ভরে 4টা ভাত খাওয়া যাবে। এত মজা লাগে এই আলু কাঁকরোলের এই ভাজিটা। আমার বাসায় তো সবাই খুব পছন্দ করে। জানি না কে কে কাঁকরোল ভাজা পছন্দ করেন। আলু দিয়ে একদিন এইভাবে বানিয়ে দেখবেন কাঁকরোলের এই ভাজিটা। অসম্ভব মজার একটা ভাজি। শুধুমাত্র এই ভাজিটা দিয়েই কিন্তু পেট ভরে নেওয়া যাবে। এত ভালো লাগছিল খেতে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে। আর কাঁকরোলগুলো একেবারে পুরো মোমের মতো গলে গেছে, সাথে আলুটা। একেবারে খেতে খেতে আমি ভুলেই গেছিলাম যে পাশে একটা লেবু কেটে রেখেছি খাওয়ার জন্য। এমনিতেই খেতে এত মজার, লেবু নিলে সেটা যেন আরও অনেক বেশি মজা বেড়ে যায়। তো লেবু দিয়ে সামান্য একটু ভাজি নিয়ে এই ভাত খেতে অনেকটা বেশি তৃপ্তি করে খেতে পারবেন। যারা কাঁকরোল খেতে পছন্দ করেন আমার মতো করে একদিন বানিয়ে নেবেন। প্রথমে কাঁকরোলের উপরে যে কাটা কাটার মতো থাকে, তো সেই কাটার মতো এগুলো একটু বটি অথবা এরকম একটা পিলার দিয়ে শুধুমাত্র ওই উপরের কাটা অংশগুলো আমরা ফেলে দিয়েছি। এরপরে দুই পাশে থেকে কেটে আমি 4টা ফালা করে নিয়েছি একটা কাঁকরোলকে। তো ঠিক এইভাবেই আমি আলুগুলোও কেটে নিয়েছি, ছোট ছোট আলু 4টা টুকরো করে নিয়েছি। তো একইভাবে আমি আলু এবং কাঁকরোলগুলো কেটে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে এর সাথে মশলা দিয়ে দিব। মশলা বলতে একেবারে বেসিক মশলা, খুব বেশি মশলাপাতি লাগে না এই কাঁকরোলের ভাজি করতে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই 3 রকমের মশলা দিয়েই আমরা ভাজবো। আর বাড়তি কোনো মশলা টশলা দেওয়ার প্রয়োজন নেই। সুন্দর করে মেখে নিয়ে এগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ব্যাস এভাবেই একটু সময় আমরা ঢেকে ঢেকে এটাকে ভাজি করে নেব। ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো ঢেকে ঢেকে আস্তে আস্তে আমরা খুব সুন্দর করে কালার করে ভেজে নেব। যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে, অনেকটা সুন্দর কালার চলে আসবে, ঠিক তখন এখানে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ এবং মরিচ কুচি। পেঁয়াজ এবং মরিচটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব, যাতে পেঁয়াজ মরিচও ভাজা হয়ে যায় এর সাথে। সব কিছু ভাজা হয়ে গেলে এটা খাওয়ার জন্য রেডি। এরকম একটা ভাজি রাখতে পারেন আপনার বাসায় কোনো মেহমান আসলে, বিভিন্ন ধরনের খাবারের পাশাপাশি এই ভাজিটা। অসম্ভব মজার এই ভাজিটা দিয়েই দেখবেন মেহমানরা ভাত খেয়ে অনেক বেশি তৃপ্তি পাবে। আর আমার মতো যদি আপনিও ভাজি খেতে পছন্দ করেন, আলু কাঁকরোলের এই ভাজিটা একদিন বানিয়ে নেবেন। গরম গরম ভাতের সাথে দারুণ ভালো লাগে। এমনকি পান্তা ভাতের সাথেও খেতে এটা অনেক মজার। আমি তো পান্তা ভাতের সাথেও খেতে পছন্দ করি এই ধরনের ভাজি দিয়ে। অনেকটা তৃপ্তি নিয়ে আলহামদুলিল্লাহ, শুকরিয়া, অনেক ভালো খেলাম। তো আজকের মতো এখানে, যারা পছন্দ করবেন তারা বানিয়ে নেবেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে বাকি আপু ভাইরাও দেখে বানিয়ে নিতে পারে এই চমৎকার অসাধারণ আলু কাঁকরোলের ভাজিটা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।